ফুলকপির নিরামিষ ডালনা নতুন রাঁধুনিদের জন্য। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ফুলকপির ডালনা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এটা রান্নার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য তাজা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা খুলে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ফুলকপি আলু ভাপিয়ে নেব। এর জন্য একটা সসপ্যানে ফুলকপি আলু ভালো করে ধুয়ে সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। সসপ্যানের মধ্যে এখন ফুলকপি আলু অনুযায়ী জল দিচ্ছি। মাঝে মধ্যে ফুলকপি খাবে, ফুলকপি খুবই উপকারী, প্রচুর ভিটামিন আছে, মাঝে মধ্যে খাবে। নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে কড়াইতে মশলা তৈরি করব। এর জন্য একটা শুকনো লঙ্কা দিলাম খালি কড়াইতে, তেজপাতা দিলাম একটা, ভালো করে ধুয়ে দিয়েছি তেজপাতাটা। শুকনো লঙ্কাটাও আঙুল দিয়ে মুছে দিয়েছি। ধনে 1 চামচ শুকনো কড়াইতে দিলাম। মৌরি 1/2 চামচ চা চামচে, জিরেও 1/2 চামচ চা চামচে, গোলমরিচ 1/2 চামচ। মশলাগুলি এখন এখানে ভাজা হবে। শুকনো কড়াইতে ভাজা করে নিচ্ছি মশলাটা। মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ফুলকপি আলু ভাপিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে, এই তেলেই রান্না হবে। ভাজা মশলাটা ঠান্ডা হচ্ছে, জারের মধ্যে নিলাম। ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব, শিলনোড়ায়ও করা যায়। এখন 4 ফোড়ন, কালো জিরে, মৌরি, মেথি, জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা লাইট ব্রাউন হবে। মশলাটা লাইট ব্রাউন হয়েছে। এখন এখানে চিনি দিলাম। সবজিটা সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য চিনিটা দিলাম। মশলাটা লাইট ব্রাউন হয়েছে। এখন ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপি দিয়ে দিলাম মশলার মধ্যে। হলুদ দিলাম অল্প পরিমাণে। ফুলকপিতে তো আলু আছে, ফুলকপিটা এখানে আলু সমেত ভাজা হয়ে যাচ্ছে। হলুদ দিয়েছি, নুন তো আগে দিয়েছিলাম, নুন প্রয়োজনে আবার দেব রান্নার সময়। এখন তো এগুলি ভাজা করে নিচ্ছি। একটাও ফুলকপি ভাঙবে না, এভাবে আমি রান্না করব। আদা বাটাটা দিয়ে দিলাম। এভাবেই রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। অল্প তেলেই রান্না করা যায়। ইচ্ছে করলে বেশি তেল দেওয়া যায়, তবে বেশি তেল খাওয়া ভালো না। ফুলকপি আলু এখানে সুন্দরভাবে ভাজা হবে। এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে, অল্প তেল বলে বোঝাই যায় না, সুন্দরভাবে ফুলকপি আলু ভাজা হয়ে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ এরকমভাবেই ভাজা করে নিতে হবে। ফুলকপি আলু ভাজা হয়েছে। এখন পাকা টমেটো কুচি ফেলে দিয়ে দিলাম ফুলকপির সাথে। টমেটোটা এখানে নরম হবে। ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি, ফুটন্ত জল। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। জল দিয়েছি। এখন পরিমাণ অনুযায়ী নুন দেব, হলুদ দেব, নুন হলুদ মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলাম। ফুলকপিগুলি যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে রান্নার শেষ পর্যন্ত, একটা কপিও ভাঙবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। তেলের মধ্যে দিলে পুড়ে যায়, এর জন্য আমি এভাবে দিয়েছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি। অনেক সময় তেলের মধ্যে লঙ্কা দিই। নুন দিলাম, নুন লাগবে। আর
পনিরগুলি এভাবেই দিয়ে দিলাম। ভাজা করতে গেলে অনেক সময় ভেঙে যায়, এর জন্য এভাবে দিয়েও পনির রান্না করা যায়। আমি দেখিয়ে দিলাম নতুন রাঁধুনিদের, বুঝাই যাবে না ভাজা হয়নি যে পনিরগুলি। ঢাকা দিয়ে দেব, রান্না হবে। কিছুক্ষণ পর ফুটে উঠেছে। এই যে ঝোল ঝোল লাগছে, ঝোলটা কিন্তু আলু টেনে নেবে। আর ওই যে মশলাটা যে গুঁড়ো করেছিলাম, এই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম। মশলাটা মিশিয়ে দিচ্ছি। কি কি মশলা ভাজা করেছিলাম, ওই ভাজা মশলাটা কিন্তু এখন দিলাম। এতে রান্নাটা দারুণ হয়ে গেল। এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলে মশলার সেন্ট হবে রান্নাতে। ঢাকা দিয়ে দিলাম। এভাবে রান্না হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। রান্নাটা শেষ হওয়ার আগে ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তো ঘিটা দিলে ভালো লাগবে। ভোগের প্রসাদে এরকম একটা ফুলকপির পনির দিয়ে ডালনা করলে ভোগের সবাই খেয়ে প্রশংসা করবে। ভগবানের উদ্দেশ্যে রান্না করলে রান্নাটা আরও ভালো হবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা কীরকম হলো দেখাচ্ছি। এই যে দেখুন, ফুলকপিগুলি গোটা গোটাই আছে, একটা কপিও ফুল ভেঙে যায়নি। আলু পনির সুন্দর আছে, আলুটা ঝোলটা অনেকটাই টেনে নেবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।